গত কয়েকদিনে ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মোহাম্মদ নুরুল হক নূর। রোববার বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় গণ অধিকার পরিষদের দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় যারা ছাত্র আন্দোলনে দায়িত্বশীল অবস্থায় ছিলেন তাদের দায়িত্বশীল কথা বলার আহ্বান জানান তিনি। ইফতারে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৭৫-এর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে জিয়াউর রহমানকে মুক্ত করা, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের বিরুদ্ধে দাঁড়ানো এবং ২৪-এও সেনাবাহিনী কিন্তু শেষ পর্যন্ত জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে। কাজেই সেনাবাহিনীকে কিংবা পুলিশকে, কোন বাহিনী সংস্থা প্রতিষ্ঠানকে বিতর্কিত করা যাবে না। এগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আমার আপনার ভ্যাট ট্যাক্সের পয়সায় চলে। আমরা যারাই সরকার গঠন করি, রাষ্ট্র চালাই, রাষ্ট্র চালাতে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের লাগবে। যারা এই প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে, তাদের বিচার নিশ্চিতের জন্য আমরা আওয়াজ তুলবো, কিন্তু প্রতিষ্ঠানগুলোর সম্মান রক্ষা করাও কিন্তু আমাদের দায়িত্ব।